আমার বাচ্চার মুখ দিয়ে একটা শব্দও আসতো না। আগে কমিউনিকেশন স্কিল ছিল না, জিরো। আপনি সারাদিন ওকে ডাকলেও শুনতো না, মনে হতো যে ও কানে শুনে না কিছু। দেখা গিয়েছে যে প্রথম ডোজ দেওয়ার পরেই সাউন্ড আসছে মুখে। মোটামুটি 3টা ডোজ নিয়েছি, এখন মোটামুটি সে আই কন্ট্যাক্ট তো আল্লাহর রহমতে প্রথমেই চলে আসছে, পরে ভয়েস আসছে। এখন সে 1 থেকে 10 যে নার্সারি বা প্লেতে যে বাচ্চাগুলোকে যেগুলো শেখায়, অক্ষর জ্ঞান, ABCD, বাংলা, আরবি, অ্যাটলিস্ট সালাম দেওয়া, বিসমিল্লাহ বলা, এখন সে শুনে এবং রেসপন্স করে। স্যারের সাথে শুধু দেখা করে যাওয়ার কথা ছিল। আমি মূলত 3টা স্টেম সেল নেওয়া হয়ে গেছে আমার বাচ্চার। তো স্যার অনেকদিন পরে আসছেন, আমার প্ল্যানও ছিল না। আমরা গত বছর 2024-এর ফেব্রুয়ারিতে স্যার মনে হয় বাংলাদেশে আরেকবার আসছিলেন সেমিনার করতে, এরকম অ্যাজ ইউজুয়াল সেমিনার। আমরা আমার বাচ্চার সমস্যা জন্মের 2 বছর পর থেকেই সমস্যাটা ধরা পড়ে। আমরা ইন্ডিয়াতে দেখিয়েছি, চেন্নাইতে গিয়েছি, ঘুরে ফিরেছি, একই জিনিস। হাইপার অ্যাক্টিভিটি কমানোর জন্য মেডিসিন দেন ডাক্তাররা। ঢাকাতেও দেখিয়েছি আমরা, স্বনামধন্য অনেক ডাক্তারই আছে, এভার কেয়ারে আছে যারা অটিজম নিয়ে সমস্যায় আছেন বাচ্চাদের নিয়ে, এভার কেয়ারে দেখিয়েছে আমার বাচ্চাকে আমি। কিন্তু ঘুরে ফিরে দেখা গিয়েছে আমার বাচ্চার মুখ দিয়ে একটা শব্দও আসতো না। ওই টয়লেট ট্রেনিং, অনেকেই হয়তো বা জানেন, টয়লেট ট্রেনিং করায়, আই কন্ট্যাক্ট আনার চেষ্টা করে, কিন্তু আমরা কোনোভাবেই মুখ দিয়ে কোনো সাউন্ড বের করতে পারছিলাম না। তো আমার ওয়াইফ ফেসবুকে স্যারকে দেখতে দেখতে গত বছর 2024-এ ফেব্রুয়ারিতে আমরা ওনার এরকম একটা ফ্রি সেমিনার করি। করার পরে আমাদের প্ল্যানিংও ছিল না। তো আমার মা, মানে আমার বাচ্চার দাদি, আমার বাবা বুয়েটের রিটায়ার্ড, এখন উনি UITS-এর VC, ওনারা এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিলেন যে না, আমরা এটা শেষ দেখে ছাড়বো আসলে। কারণ স্টেম সেলের কনসেপ্ট বাংলাদেশে আসলে স্যার বা 2-1 এরকম আছেন যারা চেষ্টা করছেন। তো পরে আমরা অনেকটা বাজি ধরার মতো স্যারও সাহস দিলেন। এপ্রিল মার্চ মাসে আমরা প্রথম ডোজ দিই। ডোজ দেওয়ার হয়তোবা আমার বাচ্চার ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রথম ডোজ দেওয়ার পরেই সাউন্ড আসছে মুখে। অন্য বাচ্চার ক্ষেত্রেও যে আসবে এটার কোনো আসলে সেম ইস্যু না। এক একটা বাচ্চার এক এক রকম সমস্যা, যারা ডিল করছেন সবাই জানেন। কেউ হাইপার, কেউ একদম ঝিমিয়ে থাকে, কেউ আছে কথা বলছে। এখানে একজন আসছেন বাচ্চা কথা বলছে কিন্তু তার IQ লেভেল কম। এক একজন এক এক সমস্যা। তো আমার বাচ্চার ক্ষেত্রে যেটা হয়েছে, এবং স্যার যেটা প্রথমে আমি শুনছিলাম, ডায়েটটা মেনটেন করতে হবে। আমরা আগে থেকেই বাচ্চাকে সুগার, এই বাহিরের ললিপপ, চকলেট, হোয়াট এভার, মানে সল্ট আইটেম আগে থেকেই বন্ধ। এটা ডাক্তাররাও বলে যে সল্ট আইটেম বা চকলেট, সুইটস আইটেমের কারণে বাচ্চার অস্থির, উত্তেজনা থাকে। আমরা যেরকম কফি খেলে যেমন এনার্জি ফিল করি। তো স্যার যে ডায়েট দিয়েছে, ডায়েটটা আমরা ফলো করেছি। কিছু মেডিসিন দিয়েছিলেন, সেগুলো ফলো করেছি। পরে আমরা মোটামুটি 3টা ডোজ নিয়েছি। এখন মোটামুটি সে আই কন্ট্যাক্ট তো আল্লাহর রহমতে প্রথমেই চলে আসছে, পরে ভয়েস আসছে। এখন সে 1 থেকে 10 যে নার্সারি বা প্লেতে যে বাচ্চাগুলোকে যেগুলো শেখায়, অক্ষর জ্ঞান, ABCD, বাংলা, যেহেতু আমি মুসলমান, আরবি, অ্যাটলিস্ট সালাম দেওয়া, বিসমিল্লাহ বলা, হয়তোবা সময় লাগবে। স্যার আজকে দেখেও বলছিলেন যে সময় লাগবে। এটা ম্যাজিক না যে আমি যে গাড়ি বানানোর মতো না যে চাকার নাট টাইট দিলাম হয়ে গেল, আসলে সময় লাগবে। আগে কমিউনিকেশন স্কিল ছিল না, জিরো। আপনি সারাদিন ওকে ডাকলেও শুনতো না, মনে হতো যে ও কানে শুনে না কিছু। এখন সে শুনে এবং রেসপন্স করে, অর্ডার দিলেও ডিরেকশন নেয়, কথা এখনও নিজে থেকে বলে না, বাট আমি যেটা বলতে বলি সেটা বলে। এটা নাম বলেন, বাবার নাম বলেন, মায়ের নাম বলেন, দাদার নাম বলেন, যেগুলো আমরা শিখাচ্ছি। আমি যদি এখন সারাদিন অন্য জিনিস শিখাই, সেটাই শিখবে। এখন লার্নিং স্টেজে আছে, যেটা শিখাচ্ছি সেটা শিখছে। এখন বাকিটা হলো, আমরা আজকে আসি, স্যার হয়তো বলছেন আরেকটা বুস্টার ডোজ দিলে যদি আরও ইমপ্রুভমেন্ট হয়। আমরা 1 বছর তো না, আমরা 3টা ডোজ নিয়েছি। এটা স্যার, আমার বলাটা এটা ঠিক হবে না। এটা বয়স অনুপাতি ডোজ, আসলে বয়স অনুপাতি ডোজ। এটা আমার বাচ্চার ক্ষেত্রে আমরা 3টা ডোজ নিয়েছি। আর 1 মাস গ্যাপ দিয়ে 1 মাস গ্যাপ দিয়ে আমরা মার্চ এপ্রিলের মাঝামাঝি আর জুন মাসে। তো 3টা ডোজ দেওয়ার পরে দেখা গিয়েছে মোটামুটি বেসিক যে অ্যাওয়ারনেসগুলো, প্রথমে শুধু ভয়েস আসছে প্রথম ডোজে। আমরা ওই সময় যখন দিয়েছি 6, এখন 7-এ পড়েছে। যখন দিয়েছি তখন 6।
না এগুলোর কোনো আমি তো আর সাইন্টিফিক না, বাট আমার বাচ্চার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি কোনো সাইড ইফেক্ট হয় না, কোনো র্যাশ, অ্যালার্জি, জ্বর আসতে পারে, এটা আপনি ভ্যাকসিন দিলেও জ্বর আসে, আর জ্বর আসা মানে হলো কাজ করছে আসলে। এটা যে কোনো আপনি যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেন, যে কোনো দেন, কিন্তু ওরকম কোনো সাইড ইফেক্ট, কোনো রকম অ্যাডভার্স কিছুই আসে নাই। দোয়া রাখবেন আমার বাচ্চার জন্য। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। মানে আমাদেরকে ধরেন 2-3 ঘন্টা একসাথে আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। ও অসম্ভব ভায়োলেন্ট ছিল সবসময়, আর বাসার থেকে খালি পালিয়ে যেত, হারিয়ে যেত। মানে আমি কি বলবো, আমার বাচ্চাই আমাকে বলছে যে আমি এই ডাক্তারের সাথে থাকতে চাই। তারপরে ওর ওজনটা প্রায়ই কমে যেত। ওইটাও আর এখন হয় না। মানে ফিজিক্যালি অনেক বেটার ফিল করে। তারপর ওর টেম্পারামেন্ট অনেক ভালো, মানে খুব বেশিরভাগ সময় খুশিই থাকে। আমাদের বাসায় সারাক্ষণ পুলিশ আসতো। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। I never think about it because I thought it takes really time for increase like basically kidney problem. So I was really surprised with her result, and it's really impressive. And I hope this medication, our like integrative medication, it will great help for us everyone. আমি লাস্ট লাইক অলমোস্ট 8 ইয়ার্স ধরে সাফার করতেছিলাম। আমার হাজবেন্ড এই ডাক্তার থেকে ওই ডাক্তার, আমার সাপ্লিমেন্ট গুলো খাচ্ছি। মানে কোন স্টোরেট নাই, আমি 8 বছর স্টোরেট নিয়েছি। 8 বছর এভরি লাইক 3-4 টাইমস। তখন একটা ডাক্তার একটু রুড বলছে, ও দিস ইজ নট এ ম্যাজিক, she cannot get well very soon. She was behaving real kind of rude and my husband was kind of upset, you know. দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এটা কিন্তু দেখেন দেখতে একদম ভালো, এটা একদমই ভালো, ওটা আগে দেখিয়েছে ভালো। How you feel this time? Great change. It's a big change. You know, we were not expecting her to be well that fast. It was a miracle. ফার্স্ট সেকেন্ড ডোজ দেওয়ার কিছু জিনিস ইমপ্রুভ হচ্ছে, বিশেষ করে খাওয়া দাওয়ার। মানে আগে তো ওর অ্যাপিটাইট অতটা ছিল না। আচার আচরণে তার অনেকটা চেঞ্জ আসছে। কথা আগে বলতো অতটা ক্লিয়ার না, এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে। কথা বলতে ট্রাই করতেছে না, একটু কাম হয়েছে না, আগে বেশি হাইপার ছিল। এক্স্যাক্টলি, সি দিস ইজ দ্য ফুড। না ভাই, হ্যাঁ ভেরি গুড। শুধু এক টাইম রাতে ঘুমাই, সকালে ভেরি গুড, গুড হ্যাবিট। পুরো রাত ঘুমালে। আচ্ছা, আর ডাকলে এখন কমিউনিকেশনটা করে একটু। আগে ওর চোখে হয়ে একদম চোখে হয়ে ওকে বুঝাই, হাতে ধরে করাইতে হতো। এখন এট লিস্ট সে মানে ডাক্তার আসো ওটা বলে একটু ভালো হচ্ছে না। রাফিজ শেখ যখন আসছে সে এভাবে কথা বলা ইন্টারেক্ট করতো না, তো আই কন্ট্যাক্ট ছিল না। রাফিদ লুক এট শেখ, দেয়ার ইউ গো, হাই ফাই। এখন সে হাই ফাই দিচ্ছে, সে আমাদের ইন্টারেক্ট করছে। তারপরে আমাকে হাগ দিয়েছে না, গিভ মি হাগ। হিজ ফেস ওয়াজ লাইক এ
ফেল ছিল ফেল বা ফেল whatever ফেডনেস বা ফেল এখন নেই এখন ভেরি ক্লিয়ার কাট ফিরে আসছে he's trying to play with me interact with me right Hello everyone. How are you guys Hi doing? Rafiq. So when he came he didn't speak at all. Last time he was very agitated and jumping around he's not talking this time when he came to me as if very regular Now he just to talk more word, I think. More so word. that's why he's start more word. He tried to because he had very less vocabulary. So now picking more vocabulary. That was crazy. You happy? Imagine I didn't even hit puberty yet. So well, I don't know. Maybe if I did, I don't know. You happy that you grew up more? Yeah. Good. I'm happy because he's improved. He's going more. He's not going back. You know. That's good. He's going, and he tells him, "Abuela." He now knows his brother's name, Eddie. Okay. And we were seeing pictures, and now he's like, "Oh, Eddie. Oh, Moises." Now he knows his name too. Wow. He has improved. I've noticed a lot. What his dad says? Oh, he's happy because he's seeing him that he's improving. Okay. He has faith. Good luck. Give me high five. Say bye to the doctor. Yay. See you later. So see you later. রুমেন্টের মধ্যে মানে নাম বললে শেয়ার করবে তারপর এটা হচ্ছে আর কি একটু খাবারটা মনে হয় তো পেটটা ফুলে থাকতে এরকম তারপরে ভালো ডাইজেস্ট হয় টয়লেটটা সুন্দর হয় কথা বলার মধ্যে নিজে নিজে গান ট্রাই করে গান গায় এরকম গান গাবে নাম ডাকলে সে বুঝতে পারে কোন একটা জিনিস দেখলে যে দিস ইজ ডাইনোসর এই হঠাৎ বলবে কম্পিউটার টিপলাম আবার সে আমার দিকে পিছনে তাকিয়ে থাকে দেখবে আমি ওরে দেখতেছি কিনা রেসপন্সটা আসছে না হ্যাঁ আস্তে আস্তে মাশাআল্লাহ